জামাইয়ের বউর খুব ঝগড়া হয়। জামাই সমস্ত দিন বাইরের থেকে কাজ করিয়া ক্লান্ত হইয়া পেরেশান হইয়া ঘরে আসার পরে বউয়ে খুব ঝগড়া করে, চিল্লায়। এরকম কতদিন করতে করতে জামাইয়ের ক্লান্ত লাগলো, পেরেশান হইলো ঝগড়া করতে করতে। একদিন বউরে নিয়া কইল মায়া করিয়া যে তুমি কিতার লাগে এমন লাগে তো ঝগড়া করো। বউয়ে কইল আমার রাগ বেশি তার লাগে করি। জামাইয়ে কিতা করলো, লুয়া কয়টা আর মার তুলে একটা আতো দিয়া কইল তোমার যেবলা রাগ উঠে ওই সময় তুমি ওয়ালোর মাঝে লুয়া মারিও। বউয়ে সেম করলো, যখন রাগ উঠতো তখন লুয়া মারতো দুমছে। কতদিন মারার পরে বউরও ক্লান্ত আইল শরীর। এদিকে রাগও কমিয়ার ডাউন হইয়ার কথা কইল বউয়ে যে ফেরেক মারা তো লুয়া মারা তো সহজ কথা নাই, হেরান আছে। এদিকে রাগও কমিয়া আইছে আর মারতাম না ফেরেক। জামাইও কইল যে যেদিন তোমার রাগ কমবো এদিন একটা করে লুয়া ওই ওয়ালটাকে তুলে লিও। বউ কইল ঠিক আছে। তাই রাগ কমছে, কন্ট্রোলও আইছে। বউ একটা করে লুয়া তুললো ওয়ালটাকিয়া। তোলার পরে ওয়ালটাকি তো লুয়া তুলি লিছে, কিন্তু লুয়ার দাগি তো উঠাইতে পারছে না, দাগি তো উঠিছে না। তো জামাইয়ে কিতা বুঝাইতে চাইল, জামাই ওটাও বুঝাইতে চার যে বউরে খর তুমি যে আমার লাগি ঝগড়া করো, চিল্লাও গালিগালাজ করো, সেম ওই রকম মানুষের মনের মাঝে আঘাত লাগে, আঘাত লাগিয়া দাগ পড়ে। আর এই দাগ তুমি যতই পরে ক্ষমা চাও কোনোদিন মিটে না, দাগ দাগর জায়গার থাকে। তো রাগ দেখানি একটা আর্ট লাইফ, আর যে রাগটা কন্ট্রোল দেওয়া জানে, যে রাগটা কন্ট্রোল দেওয়া জানে তার লাইফটা হইল গিয়া পার্ট অফ লাইফ। তো আশা করি বুঝতে পারছো, আর্ট অফ লাইফ এবং পার্ট অফ লাইফ।